একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করি, আপনি তো লাইভ স্টকের মধ্যে গরুর ব্যবসা করেছেন, মানে ডেয়ারি ফার্মও করেছেন, আপনি গোটারিও করেছেন, আপনার প্রথম জীবনে পোলট্রির হ্যাচারি ছিল, মানে মুরগির হ্যাচারিও ছিল, বাচ্চা ফুটাতেন, এখন বর্তমানে আপনি সব শেষে পিগারিতে এলেন, ঠিক আছে? নমস্কার, উত্তরণ কৃষির এই নতুন পর্বে আজ আমরা এসেছি, এটা দক্ষিণ চব্বিশ পরগনার জুলপিয়াতে। এখানে একজন ভদ্রলোক আছেন যিনি দীর্ঘদিন ধরে শূকর পালন করছেন না, মাত্র 4-5 মাস এই বিজনেসের মধ্যে এসছেন, এবং তিনি ব্যক্তিগতভাবে একটি ফিডের দোকান আছেন এবং নিজেও কিছু অ্যানিমেল রেখেছেন। অ্যানিমেল মাত্র 4 মাস বয়স অ্যানিমেলের। তো কীরকম গ্রোথ দিয়েছে, কিভাবে ছোট্ট পরিসরে শুরু করছে, বিশেষ করে প্রচুর ফার্মার আছে যারা ছোট্ট করে শুরু করতে চাইছেন। বহু ফোন আছে, দাদা আমাদের আগে 2-4টে 5টা 6টা ছিল, তো এখন অন্তত 15-20টা নিয়ে একটা কমার্শিয়াল ফার্ম শুরু করতে চাইছি। তো তাদের জন্য এই ভিডিওটা থাকবে, ছোট্ট ফার্ম কিভাবে শুরু করবেন, কি বাজেটে শুরু করবেন, সমস্ত থাকছে এই ভিডিওর মধ্যে। ভিডিও নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, ভালো লাগলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন ফার্মের মধ্যে যাই এবং ফার্মারের সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করি। তো এই হচ্ছে দাদার ফার্ম, ছোট্ট ফার্ম। দাদা কেমন আছেন? ভালো আছি। নমস্কার। নমস্কার নমস্কার। বলছি আপনার নামটা? আমার নাম প্রকাশ বাগ। প্রকাশ বাগ। এই জায়গাটা কোথায়? জায়গাটা হলো বাড়িপুর, নেপালগঞ্জ সংলগ্ন, বিষ্ণুপুর থানার অন্তর্গত আলতাবেরিয়া গ্রাম। আলতাবেরিয়া গ্রাম। আচ্ছা, কতদিন আগে আপনি পিগারি ফার্ম শুরু করেছেন? আজ থেকে 4 মাস, 4.5 মাস আগে। 4.5 মাস আগে। কেন মনে হলো যে পিগারি ফার্ম শুরু করা উচিত? আপনি তো আগে গোট ফার্মও করতেন মনে হয়। গোট ফার্ম আছে বর্তমানে। আচ্ছা, গোট ফার্ম আছে। আচ্ছা, কিন্তু পিগারিতে উৎসাহ হলাম দাদারই ভিডিও দেখে। আচ্ছা। এক আর দ্বিতীয় কথা, পিগারি দেখেছি বর্তমান বাজারে পিগারির মতো যদি নিজেকে কিছু স্বাবলম্বী করতে হয়, মানে লাভজনক দিকটা যথেষ্ট ভালো দিক। আর যদি নিজেকে কিছু করতে হয় বা কিছু মানে দাঁড়াতে হয় সেই জায়গায়, তাহলে অন্তত পিগারিতে আসতে হবে, সেটা ভেবে এসছি। আপনি কটা নিয়ে শুরু করেছিলেন দাদা? আমি 18টা নিয়ে শুরু করেছি। 18টা নিয়ে শুরু করেছিলেন, মানে বাচ্চা নিয়ে এসেছিলেন না বড় গিল্ড অ্যানিমাল নিয়ে? বাচ্চা নিয়ে এসেছিলেন, ছোট বাচ্চা। কিছু ছিল 8 কেজি, হ্যাঁ, কিছু ছিল 12 কেজি, মানে 8 কিলো 12 কিলো মিলে আপনি নিয়ে এসেছিলেন, ঠিক আছে। তো এই হচ্ছে 4 মাস কি 4.5 মাস বললেন নাকি? হ্যাঁ, 4.5 মাস। আপনার ঘরটা কি প্ল্যানিং এ করা আছে সেটা আপনাদের দেখাবো। আর যখন শুরু করেছিলেন ঘর এবং অ্যানিমেল টোটাল নিয়ে কিরকম বাজেট নিয়ে শুরু করেছিলেন আপনি? আমি শুধু অ্যানিমেলটাই কিনতে হয়েছিল, আমার ঘরটা তো ছিল। আচ্ছা, তার আগে এটা আমার একটা খাটাল ছিল, গরুর খাটাল ছিল। আচ্ছা, গরুর খাটাল ছিল, সেটা আমি ভেঙে আর শুধু খালি পার্টিশন গুলো করে নিয়ে। আচ্ছা, তাহলে ঘরে খুব বেশি আপনার খরচ তেমন কিছু হয়নি, খুব বেশি ছিল যেহেতু আগে খরচা হয়েছিল। আচ্ছা, সে খরচা আমার ওই চাষ করে মোটামুটি উঠে গেছিল। হ্যাঁ। তো এই হচ্ছে দাদার আমরা ফার্ম, এই হচ্ছে এন্ট্রান্স। চলুন দেখি একটু ফার্মটা আমরা দেখি, ঠিক আছে। এই যে দাদার এখনো ওই জাবর কাটা মেশিন আছে, যেটা মনে হয় এখন ছাগলকে খড় কেটে দেন নাকি? আচ্ছা, গরুর খড় কাটতেন আগে। তো এই ছোট্ট ফার্ম দাদার। আর শুরুটা থেকে, মানে এই দেখুন, এই কত লম্বা আর কত চওড়া আছে? 14 ফুট চওড়া, 14 ফুট চওড়া, 32 ফুট লম্বা। আর কটা চেম্বার করেছেন? 4টে চেম্বার করেছেন। 4টে চেম্বার। আর অ্যানিমেল সংখ্যা কটা? 18টা অ্যানিমেল আছে। তো 18টা অ্যানিমেল আছে দাদার। আর কটা মেল কটা ফিমেল দাদা? 3টে মেল, বাকি 15টা ফিমেল। তো এই আছে, আমরা ওই সেটে দেখবো একদম ছোট যে বাচ্চা, এগুলো লাস্ট এডিশন করা নাকি? অনেক পরে এগুলো নিয়ে আসা। এখানে 4টে ছোট বাচ্চা লোকাল থেকে তুলেছিলেন। আর এইগুলো দাদা আমাদের থেকে কালেকশন করেছেন, ছোট বড় বাচ্চাগুলো নাকি? দাদা এইগুলো তো দেখে মনে হচ্ছে আপনি কতদিন বললেন? 4.5 মাস। একদম পাক্কা 4.5 মাস। পাক্কা, মানে আপনার কাছে ঠিক তথ্য বলছে? একদম ঠিক তথ্য, আমার লেখা আছে সমস্ত ডায়েরিতে, যা কিছু সব 4.5 মাস।
4.5 মাসে তো কুইন্টালের কাছে চলে গেছে মনে হচ্ছে। এটা কুইন্টাল হয়ে গেছে। হ্যাঁ, এটা তো 100 কিলোর ওপরে হতে পারে, 90 কিলোর, হ্যাঁ 90-95 কিলো যেতে পারে। 4.5 মাসে এই রেজাল্ট হতে পারে? হতে পারে, সেটা আমি বাস্তব প্রমাণ। আমি স্টার ফিডের কথা শুনেছিলাম, হ্যাঁ, কিন্তু আমি যখনই স্টার ফিডের ডিলারশিপ নেওয়ার আগে আমি ভেবেছি যে নিজে করে দেখাবো, তাহলে আর 5 জন বিশ্বাস করবে এবং বুঝবে। আর আমি নিজে যদি না বুঝে অন্যকে বোঝাবো কোথা থেকে। তাই আমি অ্যানিমেল তোলার সঙ্গে সঙ্গে স্টার ফিডের ডিলারশিপ নিয়েছি। আমার স্টার ফিড আমার মালিক খাচ্ছে এবং এই 4.5 মাসে ও আজকে 100 কেজি প্লাস হয়ে গেছে। কিছু 100 কেজি একটু কম আছে, কিন্তু 4.5 মাসে হয় সেটা আপনারা নিশ্চয়ই চোখের সামনে দেখতে পাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, আপনাদের যাদের ঘরে অ্যানিমেল আছে আপনারা দেখুন, জানি না ক্যামেরা কটা বোঝা যাচ্ছে, মানে আমার দীর্ঘ ব্যক্তিগত যে অভিজ্ঞতা তার অভিজ্ঞতায় বলছি, অ্যানিমেল হিউজ বেড়েছে। 4.5 মাসে এতটা হওয়ার কথা না। এই যে অ্যানিমেলটা দেখতে পাচ্ছেন প্রায় 80 কিলোর কাছাকাছি, এইটা যেটা দেখতে পাচ্ছেন 90-95 কিলোর কাছাকাছি, নাকি দাদা? আপনি অ্যানিমেল মাপেন কতদিন পর পর? আমি 15 দিন আগে মেপেছিলাম, এগুলো 75 কেজি ছিল। 15 দিন আগে এগুলো 75 কেজি ছিল। মানে এটাকে তো মাপতে পারিনি, কারণ এটা তো ওয়েট আরো বেশি হয় মনে। এর মধ্যে সবথেকে হালকা যেটা ওই যে রোগা মতো যেটা, হ্যাঁ ওই সেই আছে 75 কেজি 15 দিন আগে ছিল। 75 হয়ে যায়, মানে অ্যানিমেল দেখতে জগায় না, ওয়েট বেশি হয়। ওয়েট বেশি মনে হয় না, কিন্তু ফিড খাওয়ার অ্যানিমেল অনেক ওয়েট বেশি হয়। ওয়েট বেশি হয়, দেখলে মনে হবে না যে এতটা ওয়েট হবে। এতটা ওয়েট হবে। আচ্ছা দাদা, যদি আপনি যা খাবার খাইয়েছেন মোটামুটি এই এভারেজ ওয়েট কারোর 90 কিলো, কারোর 85 কিলো, কারোর 100 কিলোর কাছাকাছি দেখতে পাচ্ছি, হ্যাঁ এইসবগুলো তো বড় অ্যানিমেল। তো টোটাল অন অ্যান এভারেজ 4.5 মাসে আপনার কত খাবার খেয়েছে একটা অ্যানিমেল? 4.5 মাসে আপনার খুব বেশি হলে, কেজিতে বলবো না, টাকায় না, টাকায় বলতে পারেন, এমনি কতগুলো খাবার খেতে পারে এভারেজ? আমরা তো 7.5 থেকে 8-এর কাছাকাছি, হয়তো 7.5 থেকে 8-এর কাছাকাছি। মোটামুটি আপনি এই যে কোম্পানি বলছে 8,500 থেকে 9,000 টাকার মধ্যে 100 কিলো হবে, এটা কি ঠিক? একদম বাস্তব, একদম বাস্তব। ম্যানেজমেন্ট ঠিক করলে আরো তাড়াতাড়ি হয়ে যায়। ম্যানেজমেন্ট ঠিক করলে আরো ভালো গ্রোথ দেবে। তো দাদার একটা সুন্দর কথা বলেছেন, দেখুন এই অটো টিঙ্কারে জল খাচ্ছে, হ্যাঁ এই যে অটো টিঙ্কারে জল খাচ্ছে, এবং অ্যানিমেলের চেহারা আপনারা দেখতে পাচ্ছেন। এইগুলো সব দাদার নিয়ে এসেছিল আজ থেকে 4.5 মাস আগে, এবং অ্যানিমেল যথেষ্ট গ্রোথ এবং যথেষ্ট হেলদি। আপনারা যারা ওপরে ডিঙ্কার না লাগাতে পারেন, ওই যে ড্রামে যেভাবে দাদা জল লাগিয়েছে সেভাবেও আপনারা লাগাতে পারেন। দাদা একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করি, আপনি তো লাইভস্টকের মধ্যে গরুর ব্যবসা করেছেন, মানে ডেয়ারি ফার্মও করেছেন, আপনি গোটারিও করেছেন। আপনার প্রথম জীবনে পোলট্রির হ্যাচারি ছিল, মানে মুরগির হ্যাচারিও ছিল, বাচ্চা ফুটাতেন। এখন বর্তমানে আপনি সব শেষে পিগারিতে এলেন, ঠিক আছে? আপনি আমাকে বলুন যে এই 4-5টা লাইভস্টকের মধ্যে কাজ করেছেন তার অভিজ্ঞতা, আর বর্তমান যে পিগারি করছেন তার অভিজ্ঞতা, এইটা যদি একটু ফার্মারদের সামনে ডিসকাস করেন। এখন গরু বা ছাগল দেখেছি ওর যা রোগ নাড়া হয় তার তুলনায় এর অনেক কম। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা সময়টা অনেক কম লাগে। আচ্ছা, সময়টা কম। আমি যদি ফিড খাওয়াই, অন্য কোনো ঝামেলায় না যাই, ফিড খাওয়ালে সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা, আর দেখতে লাগে না। আর ম্যানেজমেন্ট ঠিক রাখলে কোনো রোগ নাড়া আসে না। আপনার ফার্মে 4.5 মাসে বড় কিছু সমস্যা হয়েছে? না, বড় কোনো সমস্যা হয়নি, একটু আধটু জর্জারি ছাড়া কোনো সমস্যা হয়নি। সে তো ওয়েদার চেঞ্জে হয়ে যায়, ওয়েদার চেঞ্জের জন্যই হয়েছে, এছাড়া কিছু হয় না। এখনো পর্যন্ত অন্য কোনো সমস্যা হয়নি। আর এতে একটা মজা কি, অন্য চাষে যে হেডেক থাকে এর হেডেক কম, এবং সবচেয়ে বড় কথা বিক্রির সমস্যা থাকে। আজকে আমি মাছ চাষ করলেও তাকে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতে হয়। হ্যাঁ, ছাগল চাষ করলে সেখানেও বিক্রির সমস্যা থাকে, তার মরক বেশি থাকে, রোগ নাড়া বেশি থাকে। গরুতে সেও বাজারে নিয়ে যেতে হয়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটাই যে আজ পর্যন্ত কাউকে বাজারে নিয়ে গিয়ে এটা বিক্রি করতে হয় না। হ্যাঁ, পাইকারি নিজে এসে এখান থেকে তুলে নিয়ে চলে যায়। আপনাদের এখানে লোকাল পাইকারিও আছে? পাইকার আছে, হ্যাঁ, কবরডাঙ্গা থেকে বেশ কয়েকজন পাইকার আছে, ভালো ভালো পাইকার, তারা টালিগঞ্জে নিয়ে চলে যায়। হ্যাঁ, কেউ কবরডাঙ্গার দোকান আছে, ওরাও আসে। লোকালে নেপালগঞ্জে 2-3 জন ব্যবসা করে, ওরা কাটাই ব্যবসা করে, তো ওরাও নিয়ে যায়। মানে বেচার অসুবিধা নেই এখানে। লোকাল ডিমান্ডটা আপনি পাবেনই, লোকাল ডিমান্ডটা পাওয়া যাবে। ঠিক আছে।
তো এই হচ্ছে দাদার অ্যানিমেল, মানে হিউজ একটা গ্রোথ দাদা নিয়েছে। সাধারণত এত গ্রোথ দেখা যায় না। মানে 4.5 মাসে দাদা বলছেন কোনোটা 100 কিলো, কোনোটা 90 কিলো, কোনোটা আবার 85 কিলোও আছে, মাত্র 4.5 মাস। যে এটা আমার মনে হয় যদি 5 মাস সঠিক ম্যানেজমেন্ট হয়, দাদা যেভাবে করেছেন, সঠিক খাবারটা খাওয়ায়, 5 মাসে কুইন্টাল এসে যাওয়া সম্ভব নাকি? অবশ্যই 5 মাসে এসে যাবে। তবে হয়তো অনেকে ভাববেন যে আজকে আমি হয়তো স্টার ফিড বিক্রি করি বলে আমি বাড়িয়ে বলছি। আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা আসতে পারেন। আমি যেদিন থেকে বাচ্চা নিয়ে এসেছি তার প্রমাণপত্র আছে, লেখালেখি আছে, আমার খাতায় নোট আছে, এবং যেখান থেকে নিয়ে এসেছি সেই দিনের ডেট হিসাবে ওখান থেকে ভিডিও করা আছে। আপনারা সমস্তটাই দেখতে পাবেন। এখানে কোনো রকম মানে উল্টোপাল্টা কথা কিছু নেই। ঠিক, সেজন্য যে 4.5 মাসে হয়েছে কিনা অনেকে হয়তো বিশ্বাস করতে পারবেন না, কারণ অনেকে ভাবছেন হয়তো যে না বাড়িয়ে বলছে আমি ফিড বিক্রি করি বলি, তা না। ফিড বিক্রি করাটা উদ্দেশ্য আমার না। উদ্দেশ্য হচ্ছে এলাকায় ফার্মার বাড়ুক, এলাকা উন্নয়ন হোক, যেটা ওনাদের লক্ষ্য, কৃষ্ণদাদের লক্ষ্য, আমারও সেই লক্ষ্য। কারণ ওনাদের প্রশিক্ষণে প্রশিক্ষিত আমি, তাই আমারও লক্ষ্য সেটাই হবে, কারণ এলাকা উন্নয়ন হোক। এই জন্যই কিন্তু আমি চাইছি যে আপনারা জেনে শুনে চলে আসুন, করুন, জেনে বুঝে করুন। আগে যেটা বলতেই হয়, আগে প্রত্যেককে বলবো এই চাষে নামতে হলে তাকে একটা ট্রেনিং নিতেই হবে। বিভিন্ন জায়গায়, যে কোনো জায়গা থেকে আপনি ট্রেনিং নেন। হ্যাঁ, কোনো ভালো একটা জায়গা থেকে ট্রেনিং নিয়ে নেন। ট্রেনিং নিয়ে আপনি চাষে নামুন। তার আগে নামলে আপনার নানা রকম সমস্যা হতে পারে, ডাক্তারি খরচা হতে পারে। আপনি যেখানে আপনি মিনিমাম হয়তো কয়েক লক্ষ টাকা নিয়ে ব্যবসা নামছেন, সেখানে মাত্র হয়তো কয়েক পয়সা নেবে ট্রেনিং নিতে, কিন্তু 3 দিন 4 দিনের ট্রেনিং আমার দিতে, সময়টা দিতে কি অসুবিধা আছে? যেখানে এত বড় ব্যবসা করতে যাব, সেখানে আমি সামান্য পয়সা দিয়ে একটা ট্রেনিং নেবো, নিয়ে আমি ব্যবসাটা করবো, নিজের বুক হেঁটে আমি ব্যবসাটা করতে পারবো। মোটামুটি সারা বছর ছোটখাটো সমস্যা হলে আর কারোর শরণাপন্ন হতে হবে না, কোনো ডাক্তার ডাকতে হবে না ট্রেনিং নিলে। ট্রেনিং না নিলে সবসময় ডাক্তারকে ডাকতে হবে, সে বুঝতে পারবে না কার কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, ওই জন্য ট্রেনিংটা নেওয়া অবশ্যই দরকার। দাদা, এই যে ব্যবসা বা এই যে আপনি এতদিনে 4.5 মাসে যেটুকু বুঝলেন, তার উপরে ভিত্তি করে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা তো আছে। আমি তো যেহেতু ব্রিডিং ফার্ম করার চিন্তা ভাবনা, তো ভবিষ্যতে আমার ইচ্ছা আছে, আমার ওখানে তো আরো 3 বিঘা জায়গা আর পুকুর আছে, পুকুর আছে, আমি আরো ঘর বানিয়ে ভবিষ্যতে, মানে পুকুরের উপরে স্ল্যাব দিয়ে ঘর বানিয়ে সমস্ত মালটা যাতে পুকুরে পড়ে, পুকুরটা আরো বাড়িয়ে দেবো। ওদিকে আমার জমি আছে, 3.5-4 বিঘে পুকুর হয়ে যাবে। তাহলে আমার দুটো দিক হবে, এক হচ্ছে মাছটাও হচ্ছে এবং এদিকে শুকর চাষও হচ্ছে। আর ওদিকে আমি ওটা ভবিষ্যৎ পরিকল্পনা চিন্তা ভাবনা করেছি, না হলে অন্তত 100 অ্যানিমেল রাখার চিন্তা ভাবনা আছে। 100 অ্যানিমেল রাখাচ্ছে। তো এইটা হচ্ছে আত্মবিশ্বাস। মাত্র 4.5 মাস আগে মনের মধ্যে অনেক প্রশ্ন নিয়ে দাদা আমাদের কাছে এসেছিলেন, আর আজকে সেই 4.5 মাস পরে তার মানে স্পিড এবং কনফিডেন্স দেখে আমি সত্যি স্যালুট জানাচ্ছি। দাদা, আপনার হবে, আর আমরা আপনার পাশে আছি। তো ভিডিওটা দীর্ঘায়িত করব না। দাদা, একটু ফোন নাম্বারটা আপনার বলে দেন। 70010794। মানে এটা কবরডাঙ্গা বাজারের উপরেই আপনার দোকান, নেপালগঞ্জ। আপনারা ফিড নিতে চাইলে এই নাম্বারে ফোন করুন, করে নেপালগঞ্জে চলে আসুন। মনসাতলার মোড়ে আমার দোকান, সন্দীপ গ্লাস হাউস, এবং ওটাও আমার দোকান, সন্দীপ গ্লাস হাউস। নাম করলেই যে কেউ বলে দেবে, চলে আসবেন, ওখানে ফিড পেয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক সময় আমাদের দিলেন এবং ফার্মাররা অনেক তথ্য জানলেন। আর একটা জাস্ট লাস্টের দিকে আপনি একটা আমাদের বলেন, যদি কেউ কম বাজেটে শুরু করতে চায়, কত অ্যানিমেল দিয়ে শুরু করবে আর কত টাকা তার পুঁজি নিয়ে সে এই ব্যবসাটা মোটামুটি শুরু করতে পারে? কম বাজেটে নিয়ে শুরু করলে তাকে আমি এটাই বলবো, প্রথমে 10টা নিয়ে শুরু করুক, 8 থেকে 10টা, তাহলে মোটামুটি 2 লাখ টাকার মধ্যে সে ব্যবসা শুরু করতে পারবে। হ্যাঁ, ঘরটা সবকিছুতে 2 লাখ টাকার মধ্যে, আশা করি 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যে ব্যবসা শুরু করতে পারবে। তবে 8 থেকে 10টা নিয়ে করাটাই ভালো, কারণ আগে তো বুঝতে হবে। 6 মাস বুঝে নিক না, জেনে নিক, তারপরে আবার বাড়াক। যার বড় পরিকল্পনা, ভালো ফান্ড আছে, সে করতে পারে। ঠিক আছে। আর যার অল্প পুঁজি আছে, সে মোটামুটি 2.5-3 লাখ টাকা একটা বাজেট নিয়ে সে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারে। ঠিক আছে দাদা, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। অনেক অনেক ধন্যবাদ।